কুরবানির উৎপত্তি কোথা থেকে, আমি সূরা হাজের 34 নম্বর আয়াতের তাফসিরের দিকে চলে যাই, আপনারা একটু মনোযোগী হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। পড়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাত, ওয়ালিকুল্লি উম্মাত, আর প্রত্যেক জাতির মধ্যে জাআলনা, আমি নিয়ম করে দিয়েছি, মানসাকান মানে কুরবানির নিয়ম। তাহলে কুরবানির নিয়ম করে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে পড়েন। আল্লাহ বলতেছেন, আমি কুরবানির নিয়ম করে দিয়েছি প্রত্যেক জাতির মধ্যে। কোন জাতি? প্রত্যেক জাতির মধ্যে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে অন্যান্য জাতিদের উপরেও কি কুরবানির নিয়ম আছে? অবশ্যই আছে। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক বলেন, প্রত্যেক জাতির মধ্যে আমি কুরবানির নিয়ম করে দিয়েছি। তাহলে এখান থেকে বোঝা গেল যে আমরা যারা শেষ নবীর উম্মত, আমাদের উপরেই শুধু কুরবানিকে ওয়াজিব করা হয়েছে তা নয়, ইতিপূর্বে যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলদের উপরেই কুরবানির নিয়ম ছিল। বলে সুবহানাল্লাহ। এবার আপনারা বলতে পারেন যে এটা কখন থেকে শুরু হয়েছিল? এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার 27 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আপনার পিতা সৃষ্টির প্রথম মানুষ কে বলেন তো? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির প্রথম মানুষ, আমার আপনার পিতা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগণ একসাথে দুইজন করে জন্ম নিত। কয়জন করে জন্ম নিত? একটা ছেলে আর একটা মেয়ে, কারণ তখন তো আর এই দুনিয়ায় আর মানুষ ছিল না, তারাই তো প্রথম মানুষ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর গর্ভে একসাথে দুইটা করে বাচ্চা একসাথেই প্রসব করত। একটা হলো ছেলে একটা মেয়ে একসাথে। এখন হলো এই বছরে হলো একটা ছেলে একটা মেয়ে, পরের বছরে বা কয়েক বছর পর যখন আরেকটা ছেলে আরেকটা মেয়ে এভাবে হতো, তখন প্রথমে যেই ছেলেটা হয়েছে ওই ছেলেটার সাথে পরের যে মেয়েটা হয়েছে এই মেয়েটার বিবাহ দিয়ে দিত। আর আগে যে ছেলেটা হয়েছে, আগে যে মেয়েটা হয়েছে, পরে যে ছেলেটা হয়েছে, এইভাবে অল্টারনেট করে বিবাহ দেওয়ার প্রচলন তখন ছিল। কারণ তখন তো এই পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না, মানুষের উৎপত্তি তো তখন থেকে সৃষ্টি হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বিধান চালু করে দিয়েছেন। এই বিধান যখন চালু করে দিলেন, হাবিল আর কাবিল ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র। কে বলেন তো? হাবিল কাবিল। হাবিলের সাথে একসাথে জন্ম নিল তার বোন লিওয়াজা, আর কাবিলের সাথে জন্ম নিল তার বোন আকলিমা। তাহলে বলেন তো, একসাথে জন্ম নিলে কি একসাথে বিবাহ করা যাবে? বলেন যাবে? কথা বলেন না কেন? আপনারা ওয়াজ বোঝেন নাই? আওয়াজ করেন না কেন? ভয় পান নাকি? মানে ভয় লাগতেছে নাকি? মসজিদ ঘরে কোনো ভয় আছে? আরে আমি তো আপনাদের এলাকার সন্তান, কাফি হুজুরকে চিনেন না আপনারা? ওনার ছেলে আমি।
তা আপনারা একটু আওয়াজ দেন, এলাকার ছেলে শোনেন। যাই হোক, তাহলে কি হলো, একসাথে জন্ম নিল কে? হাবিলের সাথে লিওয়াজা, মানে হাবিল ছেলে, লিওয়াজা মেয়ে, একসাথে জন্ম নিল। আর পরের বার জন্ম নিল কাবিল এবং আকলিমা একসাথেই। তাহলে একসাথেই জন্ম নিলে একসাথে বিবাহ করার নিয়ম ছিল না, পরেরটাকে বিবাহ করতে হবে, মানে পরের যে মেয়েটা হয়েছে তার সাথে বিবাহ দিতে হবে, ঠিক না? ঠিক। এবার দেখেন কাহিনীটা কি, আমাদের সাথে কিন্তু মিলে যাবে। হাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে, একসাথে যে দুই ভাই বোন জন্ম করেছে, সে বেশি সুন্দর ছিল না, মেয়েটা হালকা একটু সুন্দর ছিল। আর কাবিলের সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে সে একটু সুন্দরী ছিল। কিন্তু আল্লাহর নিয়ম কি ছিল? আল্লাহর নিয়ম ছিল যে আগে যে ভাই জন্মগ্রহণ করেছে সে করবে পরের বোনকে বিয়া, আর পরে আগে যে বোন জন্মগ্রহণ করেছে সে পরের ভাইকে বিয়ে করবে, এটা ছিল নিয়ম। এবার হাবিল বলল যে আমি আকলিমাকে বিয়ে করব, আদম আলাইহিস সালাম তার পিতাকে বলল। আর কাবিল বলতেছে আমি লিওয়াজাকে বিয়া করব না, কারণ সে রূপসী নয়, সুন্দরী একটু কম। কিন্তু আল্লাহর বিধানের ক্ষেত্রে কি মানুষের মন গড়া কোনো বিধান, মানুষের মন গড়া কোনো ইচ্ছা কি কোরআন হাদিসের কাছে চলবে? কোরআন হাদিস যেটাই বলেছে সেটাই মেনে নিতেই হবে। যদি কোনো ব্যক্তি বলে আমি নামাজ পড়ব না, আপনার আমার কোনো করার আছে? কিন্তু কিয়ামতের দিনে সে ধরা খাবেই, পড়তেই হবে, এটাই মাস্ট, ঠিক না? ঠিক। এখানে কোনো অভিযোগ চলবে না। আল্লাহর আইনের ক্ষেত্রে কি আর কোনো অভিযোগ চলবে? বলেন, চলবে না। এবার কাবিল যখন মানল না, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই আয়াত অবতীর্ণ করে জানাই দিলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা। পড়ে আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার যে দুই পুত্র আছে সেই দুই পুত্রকে তুমি কুরবানি দিতে বলো আল্লাহর রাস্তায়। এই দুইজনের মধ্যে কুরবানি করা। হযরত আদম আলাইহিস সালাম তখন তার সন্তানদেরকে বলল, হে সন্তানদ্বয়, তোমরা দুইজনে কুরবানি করে আসো। যেহেতু তোমরা আমার কথা মানতেছো না, কুরবানি তোমরা করে পাহাড়ের মধ্যে দিয়ে আসো। তখনকার নিয়ম ছিল কুরবানি করে পাহাড়ের মধ্যে দিয়ে আসা। আসমান থেকে একটা আগুনের ফুলকি এসে, আসমান থেকে আগুন একটা এসে যার কুরবানি কবুল হবে ওই আগুনটা ওই কুরবানিটাকে আকাশের মধ্যে নিয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। দুই ভাই কুরবানি করলো। শর্টকাট করে বলতেছি, অনেক বড় তাফসীর, সময় যেহেতু কম, আপনারাও আসছেন দেরি করে। হযরত আদম আলাইহিস সালামের কথা অনুযায়ী তার দুই ছেলে কুরবানি করা শুরু করলো। কুরবানি করে পাহাড়ের মধ্যে দিয়ে আসলো। দেওয়ার পরে যে ভাই তাকওয়াবান, যে ভাই বাবার কথা মানছে, তার কুরবানি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। যখন কবুল করে নিল, আসমান থেকে একটা আগুনের ফুলকি এসে তার কুরবানিটাকে আসমানে নিয়ে গেল, বলে সুবহানাল্লাহ। আর তার ভাই যে কাবিল আছে, কাবিলের তখন কুরবানি আর কবুল করলো না, পাহাড়ের মধ্যে তার কুরবানি পড়েই রইল। তখন কাবিল রাগ হয়ে বলল, হে ভাই, আমি তোমাকে হত্যা করব। পরে নাউজুবিল্লাহ। কেন হত্যা করবে? কারণ তার তো কুরবানি কবুল হয় নাই। এখানে বলেন তো হাবিলের কি কোনো দোষ আছে? আল্লাহর বিধান যে মানবে না তার উপর আল্লাহর শাস্তি আসবে। ইমাম সাহেব প্রত্যেক দিন বলে এলাকাবাসীকে নামাজ পড়েন, ইমাম তার দায়িত্ব, ডিউটি শেষ। আপনি নামাজ পড়েন না, আপনার অভাব এসেছে, আপনার উপর গজব এসেছে, তার মানে কি ইমাম সাহেবের দোষ? যেই ভাই নামাজ পড়ে ওই ভাই দোষ? বলেন, যে নামাজ পড়ার আহ্বান করছে সে তো দায়িত্ব মুক্ত, কিন্তু আপনি পড়েন না, এটা কি অন্য কাউকে তার ভার দিলে কি হবে? কাবিল তেমনি ভাবে তার ভাইকে হত্যা করে ফেললো। কি করে ফেললো? এই যে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে হত্যার কার্যক্রম চালু করেছে অন্যায়ভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল। এই জন্য পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত হত্যা সংঘটিত হবে, অন্যায়ভাবে হত্যা সংঘটিত হবে, তার একটা অংশ কাবিলের কবরে আমলনামায় পর্যন্ত পৌঁছে যাবে। পড়ি নাউজুবিল্লাহ। কারণ পৃথিবীতে হত্যার সিস্টেম প্রথমেই চালু করেছিল কাবিল। যাই হোক, ওই দিকে যাচ্ছি না। তাহলে এখান থেকে এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো কি, সূরা মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কুরবানি আজকার নতুন কোনো নিয়ম নয়, নতুন কোনো ইবাদত নয়। কুরবানি হলো আজ থেকে
পৃথিবীর সৃষ্টির শুরু হযরত আদম আলাইহিস সালাম যে প্রথম মানব পৃথিবীতে এসেছিলেন তখনকার থেকে এই কুরবানির সিস্টেম চালু হয়েছে, বলে সুবহানাল্লাহ। এখন ক্লিয়ার বোঝা গেছে? আসুন এখন আমরা যে কুরবানি দেই এইটা কোন নিয়মে, তাই না? ওরা তখনকার নিয়ম ছিল আসমান থেকে একটা আগুন এসে এই কুরবানিটাকে কবুল করে নিয়ে যায়, সেটা তখনকার সিস্টেম। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য কি সিস্টেম হয়ে গেল এটা আমাদের জানার দরকার আছে না নাই? এবার আগের আয়াতে আমরা ফিরে যাই। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর প্রত্যেক জাতির মধ্যে আমি কুরবানির নিয়ম করেছি। এবার আসুন, আদম আলাইহিস সালাম চলে গেল, এরপরে বিভিন্ন প্রকার নবী চলে আসলো গেল, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি কুরবানি করেন নাই, করছেন কিনা বলেন? উনি ওনার ছেলেকে কুরবানি করে নাই। দেখ, সময় স্বল্পতার কারণে ওই ঘটনায় যাচ্ছি না, এটা সবাই জানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানকেও তো উনি কুরবানি করার জন্য নিয়ে গেছে মরুপ্রান্তরে। তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা পাঠাই দিয়েছে, দিয়ে ওই দুম্বাটাকে কুরবানি করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওখান থেকেই উম্মতে মুহাম্মাদের জন্য সিলেক্টেড হয়ে গেছে কুরবানি, বলে সুবহানাল্লাহ। তবে এই ঘটনা তো প্রায় অনেক হুজুরেই বলে, আমরা ছোট থেকেও শুনে আসি, যার কারণে ওই দিকে আর আমি টাচ করতেছি না, সময় যেহেতু কম আমি মূল পয়েন্টে চলে যাচ্ছি। মানে যেই আলোচনা আমরা সবাই জানি সেটা আবার শোনার দরকার তো আমি মনে করি হয় না, তাই না? যেটা জানি সেটা বলার দরকার নেই, যেটা জানি না এটাই আমাদের জানানো দরকার, ঠিক না ঠিক? তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনিও কুরবানি করছেন ওনার ছেলেকে। কিন্তু আচ্ছা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যে ওনার ছেলেকে কুরবানি করলো, এই পৃথিবীতে নিজের সন্তানের থেকে প্রিয় কি আর কোনো বস্তু আছে? বলেন। জমি জায়গা গেলে আসবে, সন্তান যেই সন্তানটাকে আপনি আজকে কুরবানি করবেন, এই সন্তান গেলে হয়তো আল্লাহ তার পরিবর্তে অন্য একটা সন্তান আপনাকে দিতে পারে, কিন্তু ওই সন্তান তো আর ফিরে আসবে না, কিয়ামত পর্যন্ত কি আর আসবে? তাহলে এটা কত বড় ত্যাগ একবার বোঝেন, যে কুরবানি করা কত বড় ত্যাগ, কত বড় স্যাক্রিফাইস। সবচেয়ে উৎকৃষ্ট মানের জিনিস দ্বারা কুরবানি করতে হয়। আর আমাদের সমাজে কিছু কিছু টাকাওয়ালা লোক আছে, কিছু কিছু জমিদারওয়ালা লোক আছে, সবচেয়ে নিকৃষ্ট মানের কুরবানি দেয়। মানে তার এত টাকা পয়সা আছে, একাই একটা গরু 50,000 60,000 দিয়ে কুরবানি দিতে পারবে, তার সামর্থ্য আছে, সে 7 ভাগে 1 ভাগ দেয়। আল্লাহ কি তার কুরবানি কবুল করবে? আপনার পরিমাণ যেরকম, আপনার অর্থ সম্পদ যেরকম, আপনাকে কুরবানিও দিতে হবে সেরকম। এক লোক দিনে মেলে দিন খায়, মোটামুটি কিছু অর্থ সম্পদ আছে, সে একটা ছাগল দিবে, সেটা তার জন্য প্রযোজ্য। কিন্তু আপনি 50 বিঘা জমি আবাদ করে খাবেন, লাখ লাখ টাকার মালিক, আপনি 7 ভাগে 1 ভাগ দিবেন, আল্লাহ পাগল? আপনার কুরবানি কবুল করবে? এত সোজা ইসলাম? আমাদের সমাজ তো এইভাবেই নোংরা হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আজকে আলেম ওলামারা সঠিক কথা না বলার কারণে, কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ আলেম ওলামারা নিজেরাও জানে বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে পরিস্থিতি, কোরআন হাদিসের সঠিক কথা যদি বলতে যায় তাহলে হুজুরের চাকরিও থাকবে না, হুজুরের চামড়াও থাকবে না, ঠিক না ঠিক? তাই বলে কি আলেম ওলামা মুমিন মুত্তাকিরা পিছনে ছুটে থাকবে? নাকি ইসলামের ঝান্ডা সামনে নিয়ে বুকের তাজা রক্ত, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবারা জমিনে ঢেলে দিয়ে সত্যের পক্ষে অটল অবিচল থেকেছিল। অতএব আমরা যারা মুমিন মুত্তাকি, নিজেদেরকে ঈমানদার হিসেবে দাবি করতে চাই, সত্যের পক্ষে আমাদের অবস্থান নিতেই হবে। এতে যদি নিজের জীবনে বাজি রাখতে হয় তবুও রাখতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা?